নমস্কার বন্ধুরা, অ্যাক্টিভ লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় রয়েছে, সেই তৃতীয় অধ্যায়ের এবারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নেব। প্রথমে আমরা দেখে নিচ্ছি এসএকিউ কোশ্চেন্স, পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি থেকে, দ্বাদশ শ্রেণীর। প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর উত্তর, ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা। নেক্সট কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? এর সঠিক উত্তর হয়ে যাবে জোট নিরপেক্ষ নীতি। নেক্সট কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কী? ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতিকে অনুসরণ করা। তোমরা সকলেই জানো যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং চীনের মধ্যে। সেই পঞ্চশীল যে নীতি, শান্তিপূর্ণ নীতি দুটো দেশের মধ্যে, সেই নীতির কথা এখানে বলা হয়েছে। দ্য মেকিং অফ ফরেন পলিসি বইটি কার লেখা? এই বইটি জোসেফ ফ্রাঙ্কেলের লেখা। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য হলো সেই সব লক্ষ্য বা স্বপ্ন ও পরিকল্পনা যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায়। নেক্সট কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? এর সঠিক উত্তর 8। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। তেহরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 2012 সালে। পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো। জোসেফ স্টালিন ও হ্যারি ট্রুম্যান। সাপটা, স্পেলিং SAPTA, এর পুরো কথাটি কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কত খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। একটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক যে নীতির সাহায্যে পরিচালিত হয় তাকে পররাষ্ট্রনীতি বলে। বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা। কমনওয়েলথ কি? স্বাধীন রাষ্ট্রগুলোর একটি স্বেচ্ছামূলক সংগঠন হলো কমনওয়েলথ। সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করো। এর সঠিক উত্তর সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিবাদ। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল? ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মেনে নেয়নি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। এর সঠিক উত্তর সুইজারল্যান্ড। বিদেশ নীতির বাহ্যিক উপাদানগুলো কী কী? বিদেশ নীতির বাহ্যিক উপাদানগুলি হল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি। সার্কের সনদে মোট ধারার সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর, সার্কের সনদের মোট ধারার সংখ্যা 10। সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। উত্তর, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল। পরের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য লেখো। সার্কের একটি উদ্দেশ্য হলো দক্ষিণ কোরিয়ার মানুষের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা। ভারতের বিদেশ নীতির মূল উপাদান কী? সঠিক উত্তর, জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা। ভারতের পরমাণু নীতির মূল কথা কী? ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ ভারত নিজে থেকে কোনো রাষ্ট্রের উপরে আক্রমণ বা আঘাত করবে না। গ্যাট কি? গ্যাটের পুরো নাম হলো জেনারেল এগ্রিমেন্ট অ্যান্ড তারিফস অ্যান্ড ট্রেড। নেক্সট প্রশ্ন, গুজরাল নীতি কার সৃষ্টি? সঠিক উত্তর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের। ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে? এর সঠিক উত্তর রাজীব গান্ধী। ব্রিক্স কি? ব্রিক্স হলো 5টি রাষ্ট্রের একটি সংগঠন। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না অ্যান্ড S ফর সাউথ আফ্রিকা। G77 বলতে কী বোঝায়? G77 হলো 77টি উন্নয়নশীল রাষ্ট্রের একটি জোট। এটি জন্ম হয়েছিল 1964 সালের 15ই জুন। ভারত চীন সীমানা বিরোধ কত সালে হয়েছিল? 1962 সালে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন F.H. হার্টম্যান। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন, জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ। একথা কে বলেছেন? জোসেফ ফ্রাঙ্কেল। পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? হ্যান্স জে মর্গেনথ্যুয়েন। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকের জন্য, ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। উত্তর, ভৌগোলিক উপাদান এবং জনসংখ্যা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।